কোথায় এসে গেলি হে, কোথায় এসে ঢুকলি? সারা লোকের কারণ ওই ওই কাণ্ড ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, একবার ওইদিকে যাই, ওইদিকে যাই 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 দেখি ওইদিকে কি ব্যাপার। এই বাবা, এইদিকে আমার সমস্ত টাকা ঘুরা দেখা ভাই বন্ধু আছে রে বাবা। তো বলি কেমন হে, সবাই ভালো আছো তো? আমরা খুবই ভালো আছি, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। ঠিক আছে, এইদিকে আমার দাদা বন্ধুদের সাথে দেখা হলো, একবার ওইদিকে যাই, ওইদিকে এইদিকে আমার সমস্ত কাকি দেখি মাটি সকলে আছে বাবা। এইদিকে তো সমস্ত মহিলা স্থল, এইদিকে কিন্তু থাকা চলবে নাই ভাই, এইদিকে থাকা যাবে না। এইদিকে যদি থাকা যায় আর কমিটির বন্ধুরা যদি জানতে পায় মায়ের বাপের গিয়ে বলছি মারি মুড়াবে, সেই জন্যই আমি এদিকে থাকবো নাই ভাই, আমি ওদিকে যাই। আমাদের এলাকায় লোক বোঝাচ্ছে এই জিনিসটা দিয়েছে বাইরে, ট্রেনটা দিয়েছে লাগায়, তাহলে একটু দোকানটা করছি তো যাবো ভাই, তো পয়সা লাগাই আসুক, আমি কিন্তু ছাড়বো ভাই। যখন আমাদের এলাকায় আসছে এই আপনার ইয়ার মোবাইল নম্বর আর ইয়ার হেলমেটটা দিব, তারপরে যাবো দেখা যাবে। কিন্তু কি বলবো দাদা, বাপের কালে বৌবানি স্কুলের মুখ দেখি নাই, আমার পোহালে জানা নাই, কি বলতে হবে না বলতে হবে আমার কিছুই জানা নাই। এখন শিক্ষিত লোক শিক্ষিত সমাজ সবাইকে দিয়ে গেরকে দিয়ে কথা বলে, আর আমি কোনো বুঝতে পারি দাদা, আর বলতেও পারি। তো যাবো বলে যতটুকু জানি বলবো, বুঝে তো বুঝবে না হয় ভোগ করিবে ভোগ, আমার কোনটা হবে। তো তাহলে কি বলি বাবা, তাহলে ধারে পাশে যাতে আমার লজ্জা লাগছে, যে ড্রেসটা দিয়েছে মাইরি সে উপায় না। তো যাবো না বলে আমার কম নাই, ওয়ার ড্রেস থাকুক ওয়ার ঠিক, কিন্তু আমি যাবো আর একবার কোনো না কোনো বলবো ওই যাবো না বলে। এলো ও মাই ডার্লিং, কি বলে দিলি দাদা, কি নেই কি বলে দিলি পয়সা, কিন্তু না এখনো বই কোনো তো জবাব দিল নাই। এটা আমি বুঝতে পারলি দাদা, এটা পড়ালেখা মেয়ে আলো একটা গরু ছাগল চোরানো খুবড়ি চোরা মেয়া বসে ইয়াকে মেয়েকে দিয়ে বললে হবে নাই। আমাদের রাঢ়ুয়া বাংলায় একবার বলে দেখিব, যদি বুঝে তো বুঝবে, না হয় ভোগ করবে, আমি ছাড়ব নাই। তো এইবারে দেখি বলি বলি কি বলছি দেখলে দাদা, আমাদের এই রাঢ়ুয়া বাংলার গোটটা এমনি বলেছি এই সত্যি, তখন বলছে হ্যাঁ কি বলছি কি বলবো, কোথায় এখন বুঝতে পারবি। আচ্ছা বল দেখি তোর নামটা কি? আমার নাম ফুলকলি। আর কি বলবো দাদা, যেমন নাম আর তেমন আমার গ্রহণটাও দিয়েছে ভগবান। যাবো না বলে তখন এই ফুলকলি এইদিকে এইদিকে বলি শোন, এই মেলা দেখতে আমরা আজকে কিন্তু ভাই, আমি আর আমার দাদা ভোমরা, কিন্তু কি বলবো তাকে রাত 12টা খুঁজছি কোথাও পাচ্ছি নাই, কোথা যাচ্ছে না কোথায় কি করছে তার কোনো খোঁজ খবর নাই। তো তাকে আমি একবার ডাক নিয়ে দেখবো, যদি এই মেলায় কোথাও আছে, যদি আমার ডাকটা শুনে তো আসবে, নাহলে কি করবো জানি, আমি আর তুই সারা ঘর চলে যাবো থাকিবে দূরে খাই, ঠিক না? এদিকে একটু সইলাই দাঁড়া,
কারণ আমার দাদা একটু পয়া বসে তখন কোন দিকে দেখবে বুঝতে পারা মুশকিল হবে। সেই জন্য এইখানটাই সগুন মাঝে থাক, আমি তাকে একবার ডাক দিয়ে দেখছি, যদি আসে তো ভালোই, তাহলে ঘরে ঘুরে ঘর ধরে যাবো। ও যাবো শুরু করবো রে বাপ, এই দিক থেকে শুরু করতে হবে। এই দিকে শুরু করে একবার দেখবো, যদি আপনি তো ভালোই বলবে, মানে এখন তারা মায়ের যে ভুল করেছে উহাকে নিয়ে তারা চলে যাবো, যাবো ভোগ করি। আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে ডাক্তার দিই। হ্যাঁ একটু উপর হলে ভালো হইতো। ও দেখছি, চেষ্টা করি, দেখছি। কারেন্ট ফারেন্ট আছে বাপ, তাহলে কত লোক কি বনছি যা মোটে মোটাই ধীরে ধীরে উঠবো যাবো। বলি ভদ্রা সালা 50 কিলোমিটার তো পামার বার গেল, কিন্তু শুনে পাইলো মাই পাইলো রে বাপ। তুই সালা কেমন শুয়ে বসিস নাই নো, এইবার কোন রকম তোকে যদি পায়েছিল এমন সালা কান্নায় মলিব না, সালা একটু বললেই শুনতে পাবি। দাঁড়া এদিকে যা পাইছে, এইদিকে একবার দেখি, এইদিকে একবার দেখি, এই চিন্তা লই দেখবো। ও বলি ভদ্রা সালা ইন্দু নয় রে বাপ, তাহলে তারা কোথা গেল রে বাবা? সালা খুঁজে খুঁজে আমার শরীর একদম ক্রান্তি হয়ে গেল। আরেকদম চেতায় চেতায় তারা গোলাটা একদম বসে গেল। আর হবে নাই, আর হবে নাই, আরেকবার দেখবো, যদি আসে তো ভালোই বটে, তাহলে সালাকে তাড়ি করে ঘর যাবো। এ তাড়াতাড়ি এই কমিটির লোকে বাড়ি করে লেগে দিবে, যাও হোক দেখা যাবে। এইবারে লাস্ট, এইবারে একবার দেখবো, যদি আসে তো ভালোই, তাইলে সালা তাই দিবে কে তাই। ভঙ্গারে এই ভুল করি, আচ্ছা বলতে কি তুই কোনো শোনা পারি? এখন আমার বুকটা মনে হইল যেমন ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প হয়ে দেখি ওইটা আমার দাদা মতো ভঙ্গা দেখি, একদম ডুবরি লেখানো ওটা দেখা কি হইল এ দাদা, দাদা আছি করে তুমি কেউ হইল বসি বাপ এ দাদা উড়ে উড়ে তুই কেন আমার মাথা খারাপ করছিস? তোকে তাকে ঘরে বলে দিবি যে সোনা দেখতে যাবো নাই, সারা রাত জানি আমি সমাজ বাড়ি নিয়ে চোখ করে এখন যেমন তোমার লাগছে দেখি ঘুমাই যাচ্ছি, আর তুই আজ আমার চেষ্টা দিচ্ছি। দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি বোনা, দাঁড়া বাবু দাঁড়া দাঁড়া। দাদারে তোর এই ছটফটানিটা বুঝতে পারলি, আর তোকে ছটফটা হবে না, তোর এখন আমি ওষুধ বাড়ি করাচ্ছি বুঝলি। সালা আইটিএসের মেলায় আর এই কমিটির ভালো কি বলবো দাদা বন্ধু হয়, এই এখন ভদ্রা দামে ভালো মন্দ দিয়েছে, আর এই সালা ভালো মন্দ পাই খাই, আর পেটটা একদম ডুবরি লেখানো মতো করি, আর যখন ওরকম লাগছে তখন একবার বলুন আছে, আর ও একবার বলুন আছে, তোর বড় গানটা ঠিক করবো। ও আমি ভাবতেছি যে সূর্য হইল নাকি, এই সালা ফুলটা ওরা আছে রে বাপ, সালা ঘুমাচ্ছে ঘুমা পাখি উড়ে উঠবো এই সালা উঠবে নাই উড়ে। দেখ দাদা, দাদা হলো পারবো না, এমন এক রাখি দিব পেটটা সালা তো বাঘ হয়ে যাবে বুঝলি। এই সালা নাই দেখ দাদা, আমি ফুটবল খেলায় চ্যাম্পিয়ন কি আমি বলি, যদি আমি একবার মায়েছি তো একদম গোল 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 এই 3 বার বলবো, 3 বারের পরে যদি নাই উঠি তাহলে পেটটা নিয়ে খাবো তাবো 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 খাবো। এই দাঁড়াই দাঁড়া তোকে দেখাতে মজাটা, দাঁড়া দাঁড়া এইবারে পাঁচটা যদি একলা কিনাই দিয়েছি তো বুঝতে পারবি। এইবারে দাঁড়া এ
তুই ঠিকঠাক পারিস, হ্যাঁ? তুই শালা বড় ছোট কোনো মানছিস নাই, এবং রিসপেক্ট পাইলে আমি বলবে কি আমার শালা পাঁচটা গোলার গুহালে কোথা গেলি, এখন কোথা লুকালি, তোকে লুকালি কোথায় যাবে? দিকে বাইরে রে বোমা, দেখতে শুনতে তো ভালো ঘুরে নিয়ে ছেলে বুঝাতে, তো বলি হে বোমা আমার, তোকে আমি তখন দেখছি এইখানটায় একা বসে দিয়ে আর কান্তিক মাই আমার বললো তোর চলে আর শীঘ্র নিয়ে একেবারে বলতে কি আজকে বাঁটা রাখবি না মোরাবি, যখন না তখন তারা আজকে হর হর করছি কি বল বলি এটা বলছি উঠানো এদিকে 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 বলছি তো এদিকে দিব একটা এদিকে এদিকে জানো কলম কিছু মারি বলছে আর তুই একে ছুলি তোর সালা বিদায় হবে না, তোর কলঙ্ক হয়ে গেল এখানে আমি ওয়াক কিন্তু ছুই নাই রে, ওকে ডাবলিতে ভাড়া করলেই বলেছি আর ছুলি তো কি হয়ে যাবে, আমি তো সালা বেটাতে যাবো ফিরে, আর তুই কি বলছিস আমি কেন বেশি দিকে নাই এখন আমার সঙ্গে তুই তর্ক করিস না, তাহলে আজকেই আমি এই মেলাটারের একটা কইলা দিকে ঘর ধরে যাবো। ও তোকে এই মেলাটারের লোকে কইলা দিবে, যদি জানে তোর কোথাও বিয়া ঠিকেছে তো এই মেলাটারের মা বহিন দাদা ভাই সবাই যায় আর তোর বিয়া ঘর ভাই দিয়ে দিয়ে রেখে দে তো বড় পেট হয়ে গেল আয় তো মা বোনদের কাছে না বই করতো, মা বোনরাকে বলবো এই কথাটা যে তোমার কিছু গোপন রাখে, এরাই তো বেশি খাইলাবে কুয়া সালে সিনার কাটে দোকানে কোথায় এরাই বেশি বলবে, তো এর আগে তো জোর হাত করে বলবো হ্যাঁ বলি এগো এগো মা মাসি কাকি যেটি তোমাদেরকে বলছি বাবারা এই কথাটা আর কি একটু গোপন রাখবে, কেউ কাউকে বললো না, সবাই নিজের মুখে কুলুম লাগাই রাখবে। এমনিতেই আমার দাঁত দিটা বড় বড়, সেই জন্য লোকের বিধি আমাদের দিচ্ছে নাই, কুটুম্ব আসছে সেও বোঝা কাছে দামি দামি সিগারেট টানছে আর হাত পুঁতে চলে গেছে, আমি তারা টুকরাই হয়ে গেলি বাড়ি দিকে কি হইল দাদা এই কলঙ্কিত নারী যদি আমাদের এলাকায় থাকে তাহলে কিন্তু আমাদের মা বোনদের কলঙ্ক হতে পারে, সেই জন্য বলছি এই কলঙ্কিত নারীকে আমরা আমাদের এই এলাকায় কিন্তু থাকতে দিব না। ও ওটা তো তুই ঠিকই বলছি, কিন্তু এমনি তো যাবে না, এই যাবার লোক লয় দাদা, এই এমনিতে একদম যাবে না এদিকে শোন কি যাবে না যাবে কি করতে হবে জানি ইয়া কেন এখন তুই ঠিক কথাটা বলেছিস দাদা আমার, কিন্তু ওই পাথর ওই তো বাবা আমার কি করতে কি হইল রে, আয় 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 এদিকে গ্রামবাসী